আমি আজকে একটা পডকাস্ট করতে চাচ্ছিলাম যে সমাজের যারা বসবাস করে, যারা নানা রকম কথাবার্তা শিখায়, গুছিয়ে বলে, আমরা হয়তো বলতে পারি না, কিন্তু তারপর আমি একটা জিনিস বলতে চাই বা বোঝাতে চাই। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার কত রহমত আমাদের মাঝে আছে, সেটা আসলে চিন্তা করলে বোঝা যায়। আল্লাহ তাআলার যে ৯৯টি নাম আছে, তাদের একটা নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন আল্লাহ। আল্লাহ শব্দটার ৯৯টা নামের মধ্যে আল্লাহ শব্দটা একটা, এবং ওই আল্লাহ শব্দের মধ্যেই ৯৮টি নাম আছে। সবগুলো নামই তার মধ্যে বিদ্যমান, অর্থাৎ তার গুণে গুণান্বিত। তারপরেও আল্লাহ তাআলা পৃথক পৃথক নামে ডাকতে বলছে এই কারণেই যে আল্লাহর বিশেষ রহমত, বিশেষ করুণা, যেমন গফফার, তিনি ক্ষমতাশীল, যেমন বাসির, তিনি কি ধৈর্যশীল। অর্থাৎ তার যে ধৈর্যটা, তার যে সৃষ্টি ক্ষমতা, এই জিনিসগুলো দেখানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার এই বিভিন্ন নামে ৯৯টি নামে উল্লেখ করেছেন। আজকে আমি তার রহমান নামের কিছু বর্ণনা করব। তিনি আমাদের রহমান, অর্থাৎ তিনি আমাদেরকে করুণা করে, রহমত প্রদান করে, তার দ্বারা আমরা রহমত হচ্ছি। সে আমাদেরকে বিশেষভাবে রহমতের ছায়া রাখছে। তার সৃষ্টিকুলে আমরা যত কিছু দেখি, তার সব কিছুই আমাদের রহমত। এটা আল্লাহর এক অলৌকিক সৃষ্টি। আপনি যেদিকে তাকাবেন, আপনি পূবে তাকান, আপনি ডানে তাকান, আপনি বাঁয়ে তাকান, যেদিকেই আপনি তাকাবেন, আপনি তার রহমত আর রহমত খুঁজে পাবেন। আপনি চাইলে তার রহমতের যে আশা, যে নিরাশা, এর থেকে তো হতে পারবেন না। আল্লাহ তাআলা এত রহমত আমাদের জন্য রেখেছে। এই রহমতগুলোই আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহর রহমতের জন্য বেশি বেশি নাম জপ করতে হবে। আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো। সুতরাং আপনি যদি গোমরাহির দিকে যান, যারা নাস্তিক, তারা তো আল্লাহর রহমত পাচ্ছে। হ্যাঁ, তারাও আল্লাহর রহমত পাচ্ছে। আল্লাহ তাআলা যারা কাফির তাদেরকেও দিচ্ছে, আল্লাহ তাআলা যারা নাস্তিক তাদেরকেও দিচ্ছে, আল্লাহ তাআলা যারা সবাইকেই দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা তাদের হিসাব নেবে হচ্ছে হাসরের মাঠে। এই জন্য আল্লাহ তাআলা রহমতকে, যারা আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা নিজেরাও অনেক সময় বুঝতে চেষ্টা করি না যে আল্লাহর রহমত আমরা কীভাবে পাবো। এই বিষয়টা যদি আমরা নিজেরা একটু উপলব্ধি করতে পারি, তাহলে আল্লাহর রহমত আমরা পেয়ে যাব। এবং আমরা শক্তি বা চিন্তা শক্তিটাকে আমরা যখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিই, তাহলে আল্লাহর রহমতটা আমরা বেশি পাবো। সুতরাং আল্লাহর রহমতের জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কেউ যখন বিপদে পড়ে, তখন কার কাছে সাহায্য চায়? আল্লাহর কাছে সাহায্য চায়। এই জন্য এক জনকের আরব কবি বলেছেন যে কেউ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকি, আর বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়। কীভাবে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন, আর কীভাবে তোমাদের দোয়া আল্লাহর আরশে পৌঁছাবেন, এই বিষয়টা আমাদের বোঝা উচিত। যখন আমরা বিপদে পড়ি, যেমন একটা ঝড় উঠলো, এই ঝড়ের মধ্যে গেলাম আমরা সবাই, দেখা যাচ্ছে অনেক বন্ধুরা আছে, তখন সবাই আল্লাহর নাম নিচ্ছি, আল্লাহ সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য না করলে আমরা বাঁচতে পারবো না, রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ বিভিন্ন দোয়া করতেছি। যেমন আমরা একটা দোয়া পড়ি, হযরত ইউনূস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছিলেন, সেটা হচ্ছে দোয়া ইউনূস নামে পরিচিত, সবাই জানে। যেমন উনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তার রহমতের এই শব্দগুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন, হয়তো সেই জন্যই তিনি এই দোয়াটা বলতে পারছিলেন। এবং আল্লাহ তাআলা এটাও বলছে যে যদি মাছওয়ালা, অর্থাৎ মাছের পেটে ভীরু থাকা লোকটা যদি এই দোয়াটা বা আল্লাহর গুণগান বা না করতো, এবং তিনি জালিমের তো স্বীকার না করতো, বা তার যে গুণান্বিত না প্রশংসা না করতো, তাহলে সারাটা জীবন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই থাকা লাগতো। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহর রহমত, আল্লাহর নাম ধরে ডাকা, আল্লাহর সিফাতগুলো, গুণবলী ধরে ডাকা আমাদের জন্য যে কত বড় নিয়ামত, এটা বোঝা যাবে না। এই জন্য আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহর রহমত থেকে চাইতে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সুতরাং ভাই ও বোনেরা, যে যেখানেই থাকেন, আল্লাহর রহমতটাকে যেন আমরা নিজেরা চেয়ে নিতে পারি, এবং আমরা অন্য থেকে যেন বাঁচার জন্য চেষ্টা করতে পারি। অন্যায়, অবিচার, বেবিচার, জিনা, বিপদ, এইসব থেকে আল্লাহ যেন আমাদের হিদায়াত করে। এই জন্য বলতেছিলাম।
আল্লাহর আরেকটা গুণবলী নাম নিয়ে আমরা নেক্সট পর্বটিতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকুন। আর ঠিক আছে, আল্লাহ হাফিজ।